আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লিসন 1 এই ইউনিট লিসনটি নিয়ে আলোচনা করব। তো ইউনিট 5 এর যে নামটা হচ্ছে সেটা হচ্ছে দেয়ার ডেইজ। দেয়ার মানে কি তাদের, এবং ডেইজ মানে হচ্ছে দিনগুলো, তাদের দিনগুলো। এবং আজকে আমরা শুধু লিসন 1 এর অর্ধেক অংশ নিয়ে আলোচনা করব। অর্ধেক অংশ বলতে আমরা অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করব। তো লিসন 1 এর নাম কি দেখো, জয়ফুল স্কুল টাইম 1। জয়ফুল মানে হচ্ছে আনন্দপূর্ণ বিদ্যালয়ের সময় 1। আনন্দপূর্ণ বিদ্যালয়ের সময় 1। স্কুল টাইম মানে স্কুল সময় বা বিদ্যালয়ের সময়। তো 1 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার। নিচের ছবিগুলো দেখো, বা নিচের যে ছবিটি দেওয়া রয়েছে সেই ছবিগুলো দেখো। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। হোয়াট আর দে ডুইং মানে তারা কি করছে। এই ছবিগুলো আমাদেরকে দেখতে বলছে। দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছেলে মেয়ে কাজ করতেছে। কোথায় কাজ করতেছে? স্কুলে কাজ করতেছে, এবং তারা তাদের স্কুল পরিষ্কার করার কাজ করতেছে। তো এখানে আমরা চিত্রটিতে কি দেখতে পাচ্ছি বলতো, তারা দেখো এখানে পরিষ্কার করতেছে, তাদের মাঠ, তাদের স্কুলটি পরিষ্কার করতেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুজন ছেলে মেয়ে চারা গাছ রোপণ করতেছে। তো এখানে কিন্তু আমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে, দেখো হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। অর্থাৎ এই যে ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের কাজ করতেছে, এগুলো তারা কি করতেছে। দেখো প্রথম যে চিত্রটি রয়েছে সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই চিত্রটিতে তারা একটি মাঠ পরিষ্কার করতেছে, অর্থাৎ তাদের যে প্লেগ্রাউন্ড বা খেলার মাঠটা রয়েছে সেটা পরিষ্কার করতেছে। তো এটার উত্তর, এটা আমরা কি দেখতে পারি, দে আর ক্লিনিং দেয়ার প্লেগ্রাউন্ডস। দে আর ক্লিনিং দেয়ার প্লেগ্রাউন্ড, তারা তাদের খেলার মাঠ পরিষ্কার করতেছে। তারপর পরবর্তী পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, যে কয়েকজন শিক্ষার্থী চারা গাছ রোপণ করতেছে। তো এটা আমরা কি দিতে পারি, দে আর প্লান্টিং স্যাপলিংস। স্যাপলিংস মানে হচ্ছে চারা গাছ, তারা প্লান্টিং বা রোপণ করতেছে। কি রোপণ করতেছে, দেখো এখানে চারা গাছ দেওয়া রয়েছে, দে আর প্লান্টিং স্যাপলিংস। তো এরপর আমরা পরবর্তী পিকচারটি দেখি কি এখানে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু ওয়াশ ব্লক তারা ক্লিনিং করতেছে। ওয়াশ ব্লক মানে শৌচাগার বা ওয়াশরুম। তো এটার উত্তর হবে কি, দে আর ক্লিনিং ওয়াশ ব্লক, তারা ওয়াশ ব্লক পরিষ্কার করতেছে। এরপর দেখো এটা কিন্তু একটা শ্রেণীকক্ষ বা একটা ক্লাসরুমের ছবি দেওয়া হয়েছে, এবং কয়েকজন শিক্ষার্থী এগুলো মোছামুছি বা পরিষ্কার করতেছে। তো দে আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম, তারা তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করতেছে। তো এটাই হচ্ছে এই পিকচারের উত্তর। হোয়াট আর দে ডুইং, সেগুলোর উত্তর হচ্ছে এরা এই কাজগুলো করতেছে। তাই আমরা এটা করলাম। এখন আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিটি পড়ব। বি নাম্বার অ্যাক্টিভিটিতে আমাদেরকে বলা হয়েছে রিড। রিড মানে কি বলতো, পড়া। অর্থাৎ এই যে টেক্সটটি রয়েছে, এখানে কিছু লেখা তোমরা দেখতে পাচ্ছ, সেই লেখাগুলো আমাদেরকে পড়তে হবে। তো আমরা এখন খুব সুন্দরভাবে অর্থ সহকারে এটি পড়ব। পড়শি লিভস ইন কুষ্টিয়া। পড়শি কুষ্টিয়ায় বাস করে। পড়শি লিভস ইন কুষ্টিয়া মানে পড়শি কুষ্টিয়ায় বাস করে। পড়শিয়া নামের একটি মেয়ে, সে বাস করে কোথায়, কুষ্টিয়ায়। লিভস মানে হচ্ছে বাস করা। তো এখানে দেখো পিটা কিন্তু লাল কালি দিয়ে মার্ক করা হয়েছে, এবং কেটাও লাল কালি দিয়ে মার্ক করা হয়েছে। এটার মানে কি বলতো, আমরা বাক্যের শুরুতে যদি কোনো শব্দ থাকে সেটার যে লেটারটা আছে, প্রথম লেটারটা, সেটা আমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। অথবা কোনো যদি নাম হয়, কোনো মানুষের নাম দিয়ে শুরু হয়, তাহলে সেটাও আমরা বড় হাতের দিব। আর যদি কোনো জায়গার নাম হয়, কুষ্টিয়া একটা জায়গার নাম না, হ্যাঁ কুষ্টিয়া জায়গার নাম, রংপুর জায়গার নাম, ঢাকা জায়গার নাম, এরকম যদি কোনো জায়গার নাম হয়, তাহলেও আমরা সেই যে শব্দটি রয়েছে তার প্রথম যে লেটারটি রয়েছে, কে দ্বারা এই কুষ্টিয়া শুরু হয়েছে না, হ্যাঁ কে দ্বারা কুষ্টিয়া শুরু হয়েছে, যার কারণে কেটা কিন্তু ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। তো আমরা কি বুঝলাম, মানুষের নাম এবং কি জায়গার নাম হলে সেটা আমরা বড় হাতের অক্ষর দ্বারা শুরু করব। এরপর আমরা দেখি, শি গোজ টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। কে যায় চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এই পড়শি। এখানে দেখো সিটা কিন্তু এসটা বড় হাতের হয়েছে, কেন বলো তো, আমি একটু আগেই বললাম যে কোনো লাইনের বা কোনো বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে শুরু হয়। দেখো এখানে কুষ্টিয়ার পরে ফুল স্টপ আছে, তার মানে
এই ফুল স্টপের আগ পর্যন্ত হচ্ছে একটা লাইন এবং সি দ্বারা একটি নতুন লাইন শুরু হয়েছে, যার কারণে এখানে সিটা বড় হাতের দিয়েছে। এবং চাচুয়াও একটা স্কুলের নাম সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। চাচুয়া মানে হচ্ছে কি, চাচুয়া একটি জায়গার নাম অথবা কোনো যদি স্কুলের নাম, সেটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। দেখো এখানে সিটা বড় হাতের রয়েছে, জিটা বড় হাতের রয়েছে, পিটা ক্যাপিটাল লেটার এবং এসটা ক্যাপিটাল লেটার। অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের নামগুলো বড় হাতের অক্ষর দিয়েই শুরু করবে। তো এটা আমরা কি দেখলাম, শি গোজ টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সে চাচুয়া গভর্নমেন্ট সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন। গোজ মানে কি, যায়। এরপর আমরা দেখি শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। এই পড়শি ক্লাস 3-তে বা তৃতীয় শ্রেণীতে পড়ে, অর্থাৎ তোমাদের সাথে পড়ে। এরপর আমরা দেখি দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল, সেই স্কুলে কিছু স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর গ্রুপ রয়েছে। এই চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কিছু ছাত্রছাত্রীর একটা গ্রুপ রয়েছে, অর্থাৎ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে একটা গ্রুপ করা হয়েছে। গ্রুপ মানে কি, দল। কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে একটি গ্রুপ করা হয়েছে, আবার কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে আরেকটি গ্রুপ করা হয়েছে। তো সেটাই এখানে বলা হয়েছে যে তাদের স্কুলে কয়েকটি গ্রুপ রয়েছে, গ্রুপ বা দল রয়েছে। সাম মানে হচ্ছে কিছু বা কয়েকটি। এরপর আমরা দেখি এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্টস অফ ক্লাসেস 3, 4 and 5, প্রত্যেক গ্রুপে ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5-এর স্টুডেন্ট রয়েছে। ইনক্লুডস মানে কি, অন্তর্ভুক্তি করা। অর্থাৎ আমরা যে দেখলাম যে এই স্কুলে কয়েকটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কোন কোন শ্রেণীর ছাত্র রয়েছে, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর। তো আমরা কি দেখলাম, এক একটি করে গ্রুপে তৃতীয় শ্রেণীর ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, চতুর্থ শ্রেণীরও ছাত্রছাত্রী রয়েছে এবং পঞ্চম শ্রেণীরও ছাত্রছাত্রী রয়েছে। এভরি মানে কি, প্রত্যেক, এবং গ্রুপ মানে দল। প্রত্যেক গ্রুপে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে। তো এরপর আমরা দেখি এ টিচার লিডস এ গ্রুপ, একজন শিক্ষক একটি গ্রুপকে লিড করেন। অর্থাৎ যে গ্রুপগুলো রয়েছে আমরা দেখলাম ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের নিয়ে এক একটি করে দল করা হয়েছে। সেই দলগুলো কে লিড করেন বা কে পরিচালনা করেন বা দলগুলো চালানকে একজন শিক্ষক। লিডস মানে কি, পরিচালনা করা। এক একটি করে গ্রুপ এক একজন করে শিক্ষক পরিচালনা করেন। এরপর আমরা দেখি দ্য হেড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজেস অন আদার্স। তো একজন হেড টিচার মানে কি বলতো, প্রধান শিক্ষক। অর্থাৎ তোমাদের যে হেড স্যার রয়েছেন বা প্রধান শিক্ষক রয়েছেন, তিনিও একটি গ্রুপ পরিচালনা করেন এবং তিনি অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর পর্যবেক্ষণ করেন বা কি কাজ করা লাগবে, কোন গ্রুপ ভালোভাবে কাজ করতেছে কিনা, সেটাই কিন্তু এই যে হেড টিচার তিনি পর্যবেক্ষণ করেন। সুপারভাইজার মানে পর্যবেক্ষণ করা, আদার্স মানে অন্যদের, আদার্স মানে কি, অন্যান্য, অলসো মানে এছাড়াও এই হেড টিচারও একটা গ্রুপ লিড করেন। লিড মানে পরিচালনা করা। এরপর আমরা দেখি এভরি থার্সডে, প্রত্যেক বৃহস্পতিবার। থার্সডে মানে কি বলতো, বৃহস্পতিবার। এভরি মানে প্রত্যেক বৃহস্পতিবার দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টার্নস, এই গ্রুপগুলো বিদ্যালয় পরিষ্কার করে পালাক্রমে। বাই টার্নস মানে কি, পালাক্রমে। অর্থাৎ একদিন একটা গ্রুপ পরিষ্কার করে, আরেকদিন আরেকটা গ্রুপ পরিষ্কার করে, আরেকদিন আরেকটা দল বিদ্যালয় পরিষ্কার করে প্রত্যেক বৃহস্পতিবার। এক বৃহস্পতিবারে ধরো গ্রুপ এ করলো, অন্য বৃহস্পতিবারে গ্রুপ বি করলো, এভাবে প্রত্যেকটা গ্রুপ পালাক্রমে তাদের বিদ্যালয় পরিষ্কার করে। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা। এরপর দেখি আমরা কি বলা হয়েছে, দে ক্লিন দ্য প্লেগ্রাউন্ড, ওয়াশ ব্লক, ক্লাসরুমস, দ্য গার্ডেন ইটিসি, তারা খেলার মাঠ, শৌচাগার, শ্রেণীকক্ষ এবং বাগান ছাড়াও আরও অনেক কিছু পরিষ্কার করে। অর্থাৎ এই যে গ্রুপগুলো ভাগ হয়ে যে কয়েকটি দল করা হয়েছে ক্লাস 3, 4, 5-এর শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে, তাদের কথাই বলা হয়েছে যে তারা কি করে, তারা কোন কোন জিনিসগুলো পরিষ্কার করে। খেলার মাঠ পরিষ্কার করে, প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ, এবং ওয়াশ ব্লক মানে হচ্ছে শৌচাগার বা আমরা যেটাকে ওয়াশরুম বলে থাকি, এবং ক্লাসরুমস শ্রেণীকক্ষ, দ্য গার্ডেন মানে হচ্ছে বাগান, ক্লিন মানে পরিষ্কার করে, এবং দে মানে হচ্ছে তারা। তো এরপর আমরা দেখি কি বলা হয়েছে, দে অলওয়েজ ইউজ বিনস, তারা সবসময় ডাস্টবিন ব্যবহার করে। বিনস মানে কি, তারা এই যে ময়লা ফেলার যে ঝুড়িগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে। অলওয়েজ মানে সব সময়। এরপর আমরা দেখি স্টুডেন্টস হেল্প ইচ আদার, ছাত্রছাত্রীরা
একে অপরকে সাহায্য করে। ইচ আদার মানে কি? একে অপরকে। স্টুডেন্টস হেল্প, ছাত্রছাত্রীরা একে অপরকে সাহায্য করে। কোন কাজে সাহায্য করে? এই পরিষ্কার করার ক্ষেত্রে তারা যে দলে ভাগ হয়ে বিভিন্ন কাজ করে, সেই পরিষ্কার করার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে একে অপরকে তারা সাহায্য করে। এরপর আমরা দেখি পড়শি জয়েন্স ওয়ান অফ দ্য গ্রুপস অ্যান্ড এনজয়েস দ্য ফলোয়িং ক্লিনিং অ্যাক্টিভিটিস। পড়শিও এমন একটা গ্রুপে জয়েন করে এবং সে তার কাজকর্মগুলোকে এই পরিষ্কার করার যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো খুবই উপভোগ করে। অর্থাৎ এই পড়শি আমরা দেখলাম যে পড়শির কিন্তু এই কথাটি বর্ণিত হয়েছে। পড়শি একটি স্কুলে পড়ে, সেই স্কুলে কি হয় যে কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে একটি গ্রুপ করা হয়। সেই গ্রুপে থাকে 3, 4 এবং 5-এর স্টুডেন্ট। সেই গ্রুপগুলো পরিচালনা করে এক একজন ছাত্র এবং তারা কি করে? তারা তাদের ঘর, তারা তাদের যে বিদ্যালয় রয়েছে সেটাকে পরিষ্কার করে এবং পরিষ্কার করাতে তারা একে অপরকে সাহায্য করে। সেই পড়শিও সেই একটা গ্রুপের অংশ এবং সেও এই পরিষ্কার করাটা খুব উপভোগ করে। পরিষ্কার করার যে কাজগুলো রয়েছে, অ্যাক্টিভিটিস মানে কি? কর্মকাণ্ড। যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো এনজয় করে বা উপভোগ করে। এনজয় মানে উপভোগ করা। জয়েন্স মানে কি? যুক্ত হওয়া। এবং ফলোয়িং ক্লিনিং মানে হচ্ছে পরিষ্কার করা। যে উপরে যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো খুবই এনজয় করে বা উপভোগ করে। এখানে দেখো পড়শির পিটা কিন্তু বড় হাতের হয়েছে। আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে কারো কোনো নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে বা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হয়। তো আমরা টেক্সটটি খুব সুন্দরভাবে পড়ে নিলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি কি বলা হয়েছে। ইউনিট 5-এর লিসন 1-এর পরবর্তী অংশে বলা হয়েছে, দেখো কি পড়লাম টেক্সটটিতে। আমরা দেখলাম যে কয়েকটি গ্রুপে ভাগ করা হয় এবং তারা এক এক দিন এক এক গ্রুপ কাজ করে। অর্থাৎ এক বৃহস্পতিবারে এক গ্রুপ কাজ করে, তাদের ঘর শ্রেণীকক্ষ বিদ্যালয়টি পরিষ্কার করে। আবার পরের বৃহস্পতিবার অন্য গ্রুপ কাজ করে। তো এখানে সেই গ্রুপের নামগুলো দেওয়া হয়েছে এবং কোন সপ্তাহে, যে মাসের যে 4টা সপ্তাহ হয়, কোন সপ্তাহে কোন গ্রুপটা কি পরিষ্কার করবে। দেখো এখানে গ্রুপ নেম দেওয়া হয়েছে পদ্মা গ্রুপ। অর্থাৎ উপরে যে কয়েকটি গ্রুপ রয়েছে তার মধ্যে একটা গ্রুপের নাম দেওয়া হয়েছে পদ্মা গ্রুপ। এই পদ্মা গ্রুপে কয়েকজন শিক্ষার্থী নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রথম সপ্তাহে এই পদ্মা গ্রুপ কি করবে? ক্লাসরুম ঝাড়ু দেবে। পদ্মা গ্রুপ ফার্স্ট উইকে ক্লাসরুম ঝাড়ু দেবে বা পরিষ্কার করবে। এবং তারপরে রয়েছে মেঘনা গ্রুপ। এই মেঘনা গ্রুপ কি করবে? সেকেন্ড সপ্তাহে, উইক মানে কি? সপ্তাহ। সেকেন্ড সপ্তাহে তারা তাদের যে প্লেগ্রাউন্ড রয়েছে বা খেলার মাঠ রয়েছে সেটা পরিষ্কার করবে বা ঝাড়ু দেবে। এবং তৃতীয় দলটি যমুনা, এই গ্রুপটি কি করবে? থার্ড উইক, অর্থাৎ মাসের যে তৃতীয় সপ্তাহটি হবে। তৃতীয় সপ্তাহটি কবে হবে বলো তো? আমরা 15 থেকে 21 পর্যন্ত যে তারিখটা রয়েছে সেই তারিখে তারা কি করবে? ওয়াশ ব্লক বা তাদের যে শৌচাগার রয়েছে সেটা পরিষ্কার করবে। এরপর সুরমা গ্রুপ কি করবে? চতুর্থ সপ্তাহে তারা কি করবে? মাসের যে শেষ সপ্তাহ হয় শেষ সপ্তাহে তারা তাদের গার্ডেন বা বাগান পরিষ্কার করবে। এভাবেই তারা পালাক্রমে একে অপরকে সাহায্য করে তারা তাদের বিদ্যালয়টি পরিষ্কার করবে। এটা কিন্তু খুবই একটি সুন্দর আইডিয়া। এতে করে সবারই কাজ করা হয় এবং বিদ্যালয়টিও সব সময় পরিষ্কার থাকে। এরপর আমরা দেখি এখানে কিছু গ্রামার ফোকাস দেওয়া রয়েছে। অর্থাৎ উপরে আমি তোমাদেরকে যেটা বললাম সেটাই এখানে বলা হয়েছে। দেখি তো তবুও উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য পারসন। আমরা ক্যাপিটাল লেটার মানে কি বলতো? বড় হাতের অক্ষর ব্যবহার করি কখন? যখন কোনো ব্যক্তির নামের শুরুর অক্ষরটা, অর্থাৎ একটা ব্যক্তির আমরা যখন নাম লিখব তখন তার যে শুরুর অক্ষরটা রয়েছে সেটা আমরা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করব। এরপর রয়েছে প্লেসেস, অর্থাৎ জায়গার নাম, সেটা আমরা বড় হাতের অক্ষর দ্বারা শুরু করব। অ্যান্ড থিংস, এবং কোনো জিনিসের নাম, প্লেস অ্যান্ড থিংস। যেমন আমরা যদি শনিবার লিখি তাহলে সেটার কিন্তু আমরা স্যাটারডের এসটা বড় হাতের দিব। We also use capital letter for the first letter of the first word in a sentence. এছাড়াও আমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর কখন ব্যবহার করি? একটা সেন্টেন্সের শুরুর যে শব্দটা রয়েছে সেই শব্দের প্রথম অক্ষরটা। দেখো এখানে উইর, এই যে ফুল স্টপ দ্বারা পরে কিন্তু আরেকটি বাক্য শুরু হয়েছে। উইর ডব্লিউটি কিন্তু বড় হাতের দ্বারা শুরু করা হয়েছে। এগুলো কিন্তু আমরা যখন লিখবো ইংলিশ তখন কিন্তু আমরা খেয়াল রাখবো। যেমন এখানে দেখো পড়শি লিভস ইন কুষ্টিয়া। পড়শির পিটা বড় হাতে দেওয়া হয়েছে কারণ পড়শি একটি মানুষের নাম, কুষ্টিয়া একটি জায়গার নাম,
যার কারণে এখানে কেটা বড় হাতে দেওয়া হয়েছে। আবার দেখো এখানে কিন্তু কুষ্টিয়ার পর ফুল স্টপ দ্বারা এটি একটি বাক্য শেষ করা হয়েছে এবং পরবর্তীতে আরেকটি বাক্য শুরু করা হয়েছে, শি লিভস হার স্কুল, সে তার স্কুলকে ভালোবাসে। এখানে শির এসটা কিন্তু বড় হাতের দিয়েছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি এবং পরবর্তী যে লিসন 1-এর অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।